আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। আপনাদের জন্য আমাদের আজকের আয়োজন দারুণ মজার কোকোনাট বাটার কুকিজ। আমরা আশা করব আমাদের আজকের খুব সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। কোকোনাট বাটার কুকিজ তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে রুমের স্বাভাবিক তাপমাত্রার আনসল্টেড বাটার নিয়ে নিচ্ছি 30 গ্রাম পরিমাণ। চাইলে আপনারা যে কোনো বাটার দিয়ে কুকিজগুলো তৈরি করতে পারেন। চাইলে আনসল্টেড বাটারও ব্যবহার করতে পারেন, আবার চাইলে সল্টেড বাটারও ব্যবহার করতে পারেন। আইসিং সুগার দিয়ে দিচ্ছি 35 গ্রাম পরিমাণ এবং লবণ দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। যারা সল্টেড বাটার দিয়ে তৈরি করবেন তারা এই লবণটুকু স্কিপ করে নেবেন, আর যারা আনসল্টেড বাটার দিয়ে তৈরি করবেন তারা লবণের পরিমাণটা একই রাখবেন। একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো মতো 4 থেকে 5 মিনিটের জন্য মিক্স করে যখন দেখবেন আইসিং সুগারটা পুরোপুরি মেল্ট হয়ে গিয়েছে এবং বাটারটা সাদা হয়ে গিয়েছে, তখন ময়দা দিয়ে দিলাম 60 গ্রাম পরিমাণ এবং বেকিং পাউডার দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ। এবারে অ্যাড করে দিচ্ছি ড্রাই কোকোনাট ফ্লেক্স 25 গ্রাম পরিমাণ। কেউ কাপের মেজারমেন্টে করতে চাইলে তারা স্ক্রিনের লেখাগুলো ফলো করবেন এবং আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স সহ পিন কমেন্ট একটু চেক করে নেবেন। সব কিছুকে খুব ভালো মতো মিক্স করে নিলাম। এই সময়ে কিন্তু এই বিস্কিটের ডোটা একটু ঝরঝরা মতন অনুভূত হবে, তো হাত দিয়ে মিক্স করে দেখতে হবে কোনো তরল উপাদান এই কুকির ডোতে লাগবে কিনা। তো আমার কাছে মনে হচ্ছিল কুকির ডোটা তুলনামূলক একটু বেশি ঝরঝরে হয়ে গিয়েছে। এটাকে একটু বাইন্ডিং পজিশনে আনতে তরল দুধ ব্যবহার করেছি 3 টেবিল চামচ পরিমাণ, তবে পানি কিন্তু কোনো ক্রমে এখানে ব্যবহার করা যাবে না, অবশ্যই তরল দুধ ব্যবহার করতে হবে। দুধটাকে জাল করে রুম টেম্পারেচারে ঠান্ডা করে তারপর আমি ব্যবহার করেছি। বিস্কিটের ডোটাকে খুব ভালো মতো সেট করার জন্য এই ডোটাকে আমি একটি প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেস্টিং টাইমে রেখে দেব মিনিমাম 30 মিনিটের জন্য। তো ফিরে আসছি 30 মিনিট পরে। 30 মিনিট পরেই কিন্তু আমরা বিস্কিটগুলোকে বানাতে শুরু করব। অপরদিকে আরও একটি মিক্সিং বলে আবারও কিছু কোকোনাট ফ্লেক্স নিয়ে নিচ্ছি এবং 30 মিনিট রেস্টিং টাইম শেষে নর্মাল ফ্রিজ থেকে আমি বিস্কিটের ডোগুলোকে বের করে নিয়েছি এবং একটি টেবিল চামচের সাহায্যে সবগুলোকে একই সাইজ করার জন্য মেপে মেপে খুব ভালো মতো রাউন্ড শেপ করে দেব। আনফর্চুনেটলি এই ভিডিও ফুটেজটুকু আমার ভুলের কারণে কাটা পড়ে গিয়েছে দেখে আমি আন্তরিকভাবে দুঃখিত। সবগুলো বিস্কিটের ডো হাতের তালুতে নিয়ে খুব ভালো মতো রাউন্ড শেপ করে ড্রাই কোকোনাট ফ্লেক্সের মধ্যে গড়িয়ে খুব ভালো মতো একটু চেপে সমান করে দিতে হবে, তবে খুব বেশি কিন্তু পাতলা করে ফেলা যাবে না। আজকের বিস্কিটগুলোকে আমরা ওভেনে বেক করব, তবে চাইলে আপনারা একই প্রসেসে চুলাতেও বেক করতে পারেন, সময় কিন্তু একই লাগবে। ঠিক যেভাবে আপনারা কেক বেক করে থাকেন সেভাবে চুলাতেও তৈরি করতে পারবেন। ওভেন টেম্পারেচার 170 ডিগ্রি এবং বেকিং টাইম হবে 15 থেকে 17 মিনিট। বেকিং শেষে কুকিজগুলোকে বের করে রুম টেম্পারেচারে ঠান্ডা হতে দিতে হবে, এতে করে কুকিজগুলো ক্রাঞ্চি হতে পারবে। তবে অন্যান্য কুকিজের তুলনায় এই কুকিজগুলো একটু কম ক্রাঞ্চি হয়। উপরের সারফেসটা ক্রাঞ্চি হলেও ভিতরের সারফেসটা তুলনামূলক একটু সফট থাকে। তো এই ছিল আপনাদের জন্য আমাদের আজকের আয়োজন। সবাই খুব বেশি ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।